হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে অন্ধ অনুকরণের ফল। একটি ঘন সবুজ জঙ্গলের মধ্যে একদিন এক বিশাল গাছের উঁচু ডালে বসেছিল এক ঈগল। সে তার ডানা গুটিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল। চারপাশে মৃদু বাতাস বইছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর ঈগলটি যেন রাজা হয়ে সবকিছু উপভোগ করছিল। ঠিক সেই সময় নিচ দিয়ে একটি ছোট খরগোশ যাচ্ছিল। খরগোশটি খুবই কৌতূহলী স্বভাবের ছিল। সে উপরে তাকিয়ে দেখে ঈগলটি কিছু না করেই আরামে বসে আছে। খরগোশটি ভাবল, আহা, কি সুন্দর জীবন, কোনো কাজ নেই, কোনো দুশ্চিন্তা নেই। খরগোশটি তখন ঈগলকে ডেকে বলল, এই ঈগল দাদা, তুমি তো কিছু না করেই এত আরামে বসে আছো, আমিও কি তোমার মতো বসে বসে বিশ্রাম নিতে পারি? ঈগলটি একটু হাসল এবং বলল, অবশ্যই পারো, কেন পারবে না? বিশ্রাম নেওয়া তো সবারই অধিকার। ঈগলের কথা শুনে খরগোশটি খুব খুশি হয়ে গেল। সে ভাবল, যদি ঈগল পারে তাহলে আমিও পারব। তারপর সে গাছের নিচে এক জায়গায় বসে পড়ল এবং কিছু না করে আরাম করতে লাগল। খরগোশটি চোখ বন্ধ করে মাটির ওপর বসে রোদ পোহাতে লাগল। তার মনে হচ্ছিল সে যেন জীবনের সব আনন্দ পেয়ে গেছে। সে আর চারপাশের কোনো কিছুর দিকে খেয়াল করল না। কিন্তু জঙ্গলে সবসময় বিপদ লুকিয়ে থাকে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি শিয়াল বেরিয়ে এলো। শিয়ালটি ছিল খুবই ধূর্ত ও ক্ষুধার্ত। সে অনেকক্ষণ ধরে খাবারের খোঁজে ঘুরছিল। হঠাৎ সে দেখে একটি খরগোশ একদম নিশ্চিন্তে বসে আছে, কোনো সতর্কতা নেই। শিয়ালটি চুপচাপ এগিয়ে এলো যেন কোনো শব্দ না হয়। খরগোশটি তখনও চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। সে বুঝতেই পারল না যে বিপদ তার একেবারে কাছে এসে গেছে। এক মুহূর্তের মধ্যে শিয়ালটি লাফিয়ে উঠল এবং খরগোশটিকে ধরে ফেলল। খরগোশটি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। উপরে বসে থাকা ঈগলটি পুরো ঘটনাটি দেখল। সে মাথা নেড়ে মনে মনে বলল, উঁচুতে বসে নিরাপদে বিশ্রাম নেওয়া আর মাটিতে বসে অসতর্ক থাকা এক জিনিস নয়, সবাই একইভাবে বাঁচতে পারে না। এই গল্পের শিক্ষা হল, অন্যকে দেখে অন্ধভাবে অনুকরণ করা উচিত নয়। নিজের অবস্থান, শক্তি ও দুর্বলতা বুঝে চলাই বুদ্ধিমানের কাজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।